সাকিবের বিপিএল খেলার ভাগ্য এখনও ঝুলে আছে। কারণ সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব যদি দেশে এসে টেস্ট ম্যাচ খেলতে পারে তাহলে হয়তো বিপিএল খেলার বিষয়টিও নিশ্চিত হবে। কিন্তু এখনও সাকিব কি দেশে ফিরতে পারবে, টেস্ট খেলতে পারবে, সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। এই বিষয়টি নিয়ে আমাদের জাতীয় দৈনিক যুগান্তর একটি রিপোর্ট করেছে। চলুন দেখে আসি রিপোর্টে কী বলেছে। সাকিব মূলত রংপুর রাইডার্সের একজন গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। গত সিজনে তার পারফরমেন্স আহামরি ভালো না হলেও রংপুর রাইডার্স চাচ্ছে সাকিব দলে আসুক, সাকিবকে নিয়ে তারা আগামী সিজনে মাঠে নামবে। কিন্তু সাকিব সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারবে কিনা, দেশে আসতে পারবে কিনা, এই বিষয়গুলো নিয়ে এখনও ধোঁয়াশা। তাই রংপুর রাইডার্স মূলত এই বিষয়টা নিয়ে চিন্তিত। 14ই অক্টোবর বিপিএলের ড্রাফট বসবে। 14ই অক্টোবরের আগেই বিপিএল কমিটিকে জমা দিতে হবে প্লেয়ারদের ডিরেক্ট সাইনিং লিস্ট এবং রিটেন। এই মুহূর্তে সাকিবকে নিয়ে ধোঁয়াশায় পড়ে আছে রংপুর রাইডার্স। সাকিব যদি দেশে ফিরতে পারে এবং সাউথ আফ্রিকার সাথে ম্যাচটি খেলতে পারে, তখনই বোঝা যাবে সে কি রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে পারবে কিনা। রংপুর টিমের ডিরেক্টর শাহরিয়ার তামিম আজকে মিরপুরে একটি সংবাদ সম্মেলনে এই বিষয়টি ক্লিয়ার করেন যে সাকিবের বিষয়টি এখনও আমাদের ডাউট আছে, সে কি আসলে খেলতে পারবে কিনা সাউথ আফ্রিকার সাথে টেস্ট, আদৌ কি সে দেশে ফিরতে পারবে কিনা, না বিপিএলে জয়েন করতে পারবে। তো এই বিষয়টি নিয়ে তিনি আজকে সংবাদ সম্মেলন করেন এবং এই বিষয়টি আরও ক্লিয়ার করেন। এখনও অনিশ্চয়তায় ভুগতেছে সাকিবের বিপিএল সিজন 2025। পরশু বরিশালের সাথে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের যে চুক্তি, সেই চুক্তি এই আগামী সিজনে থাকবে। তারা পরশু বরিশালের হয়েই নেক্সট 2025 সিজন খেলবেন। এই বিষয়টিও আজকে ক্লিয়ার করে দিয়েছেন বিপিএল কমিটি। তবে তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে ঢাকা টিমে, বিষয়টি আজকে সংবাদ সম্মেলনে ক্লিয়ার করা হয়েছে। মুশফিকুর রহিম, মোহাম্মদুল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমান, মাশরাফি বিন মুর্তজা সবাইকে আমরা বিপিএলে দেখতে পাচ্ছি আগামী 2025 সালের সিজনে। কিন্তু সাকিবের বিষয়টি ধোঁয়াশা। তা আমরা আশা করব সাকিব আল হাসান সকল ধোঁয়াশা, সকল বাধা পার করে আগামী বিপিএল খেলবে এবং মাঠ মাতাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।